এই মুহূর্তে মাগুরা আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে দ্বিতীয় নজির হতে যাচ্ছে। খুবই স্বল্প সময়ে আলোচিত এই মামলার রায় ঘোষণা করতে যাচ্ছেন মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। আর যেটি বলে রাখি যে এই মামলায় একজন আসামি, মূল যে প্রধান আসামি 164 করেছেন এবং তিনি আদালতে দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তিনি একাই এই ধর্ষণের পরে হত্যা করেছেন। আর তার বিরুদ্ধে সে কারণেই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 9-2 ধারায় অভিযোগ আনা হয়েছে ধর্ষণের ফলে মৃত্যু, এবং এই ধারায় সর্বোচ্চ শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। আর বাকি যে 3 জন আসামি রয়েছেন, যে আসিয়ার বোনের স্বামী এবং আসিয়ার বোনের ভাসুর, এই দুজনের বিরুদ্ধে 508 ধারার অভিযোগ আনা হয়েছে। 508 ধারা দণ্ডবিধি, এবং এই দণ্ডবিধির ধারায় যেটি বলা হয়েছে যে ভয় ভীতি প্রদর্শন, এবং এই ধারার অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ 2 থেকে 3 বছরের সাজার বিধান রয়েছে। আর বাকি একজন আসিয়ার বোনের শাশুড়ি, তার বিরুদ্ধে মামলার আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছে এবং সেটিও দণ্ডবিধির 201 ধারা অনুযায়ী, এবং এই ধারার সর্বোচ্চ সাজা 3 থেকে 7 বছরের বিধান, বিভিন্ন মেয়াদী বিধান রয়েছে, যেটি বিচারক প্রমাণ পান সেই অনুযায়ী রায় ঘোষণা করবেন। এই মামলায় 29 জন সাক্ষ্য দিয়েছে রাষ্ট্রপক্ষ থেকে, এর মধ্যে 16 জনই জব্দ তালিকার সাক্ষী। বিভিন্ন যেহেতু আসিয়া বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, ডাক্তারদেরও এখানে সাক্ষ্য হিসাবে নেওয়া হয়েছে, এবং প্রত্যক্ষদর্শী বা যারা ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, যে ধরনের 29 জন সাক্ষী আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষের থেকে বিশেষ প্রসিকিউটর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং তিনি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার এহসানুল্লাহ সমাজি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 4 জন আসামির বিরুদ্ধেই অভিযোগ প্রমাণ করতে তারা সক্ষম হয়েছেন, এবং আইনের যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী সব আসামিরই সর্বোচ্চ সাজা হবে এমনটি প্রত্যাশা করছেন। আর পুরো বাংলাদেশ কিন্তু তাকিয়ে আছে আজকের রায়টির দিকে, কারণ আসিয়া যখন ধর্ষণের শিকার হলেন, তিনি যখন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, পুরো বাংলাদেশের মানুষই কিন্তু প্রতিবাদে ফেটে পড়েছিল, এবং তারা আজকের রায়টির দিকে অপেক্ষা করছে। এখনও আসামিদের আদালতে হাজির করা হয়নি। আসামিরা যেহেতু ঝিনাইদহ কারাগারে থাকেন, তাদেরকে নিয়ে আসার প্রক্রিয়াটি চলছে, এবং প্রক্রিয়াটি আসামিরা আসলে এবং 10টার পরে এই রায়টি ঘোষণা হবে, এবং এর রায়ে সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে, এবং মাগুরাবাসী সেই প্রতীক্ষায় কিন্তু এখন করছেন। তো এই ছিল মূলত মাগুরার জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মাগুরা থেকে।